আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি দিলশাদ শারমিন। আমার ইউটিউব চ্যানেল দিলশাদ শারমিন রুমু এবং ফেসবুক পেজ কন্যা জায়া জননী থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। ব্লকের ক্লাসের পার্ট 1 এবং পার্ট 2 দুইটা ভিডিও করেছিলাম এবং আপনাদের সাথে ইউটিউবে এবং পেজে শেয়ার করেছিলাম। সেখানে আমি ব্লকের বিভিন্ন মেডিসিনের পরিচিতি এবং কোনটার কী ব্যবহার সে সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি মেডিসিন এবং কেমিক্যাল বাদেও যে সকল জিনিসপত্র আমাদের ব্লকের কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ আনুষঙ্গিক কোনো অনেক জিনিস আছে, কিছু কিছু জিনিস যেগুলো আমাদের ব্লক করতে কাজে লাগে, সেই জিনিসগুলো নিয়ে আজকে আরেকটা ভিডিও মেক করছি। যারা মেডিসিন এবং কেমিক্যাল পরিচিতির ভিডিওটা দেখেছিলেন তারা পরবর্তীতে এই ভিডিওটা দেখে নেবেন, আর যারা এখন ভিডিওটা আগে দেখছেন তারা ব্লকের মেডিসিন পরিচিতির প্রথম ভিডিওটা একটু গিয়ে দেখে নেবেন। তো যাই হোক, এখানে আমি ব্লক করতে কী কী জিনিস লাগে আমি আমার টেবিলটা মেক করছি, অর্থাৎ রেডি করছি ব্লক করার জন্য। আমি আমার টেবিল এবং উপকরণগুলো, মেডিসিন, কেমিক্যাল, রং এবং প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে সেগুলো রেডি করছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারা নতুন ব্লকের কাজ শিখছেন আমার ভিডিও দেখে, অথবা বিভিন্ন ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিচ্ছেন, অথবা অন্য কারো কাছ থেকে কোর্স করছেন, এবং যারা আমার কাছে প্রাইভেটভাবে শিখছেন, তাদের সকলের জন্য এই ভিডিওটা আশা করি হেল্পফুল হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি শুরু করি। প্রথমে আমার একটা টেবিল লাগবে। এই ধরনের একটা টেবিল আপনি যদি বড় কোনো কাপড়ে ব্লক করতে চান, অর্থাৎ যদি পাঞ্জাবি বা শাড়িতে আপনারা ব্লক করতে চান, অথবা বিছানার চাদরে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অনেক বড় একটা স্পেস রেডি করা লাগবে। অর্থাৎ বড় একটা টেবিলে আপনারা আপনাদের শাড়ি, পাঞ্জাবি অথবা গজ কাপড় যদি ব্লক করতে চান, সেক্ষেত্রে কিন্তু বড় একটা খালি জায়গা আপনাদেরকে আগে রেডি করতে হবে। তো আমি এখানে ছোট একটা কাপড়ের মধ্যে ব্লক করে আপনাদেরকে দেখাবো, তাই আমি আমার ছোট টেবিলটাকে রেডি করে নিয়েছি। এখানে এটা আমার টেবিল, এটা আমার পড়ার টেবিল ছিল মূলত। তো এটাতেই আমি ব্লকগুলো করি বা হ্যান্ড পেইন্টগুলো করি। তো এই সাইজের একটা টেবিল আমি নিয়ে নিয়েছি। টেবিলটাকে আগে রেডি করে টেবিলের উপর একটা ছোট কম্বল বা পুরনো কাঁথা বিছিয়ে নেবেন, অথবা পুরনো শাড়ি ভাঁজ করে নিতে পারেন। তো তারপরে একটা নষ্ট কাপড় বিছিয়ে নেবেন, অর্থাৎ যে কাপড়টার মধ্যে রং লাগলে বা মেডিসিন লাগলে আপনাদের তেমন কোনো সমস্যা নেই, ওইরকম একটা কাপড় এভাবে বিছিয়ে নেবেন। তো টেবিল বেছানোর পরে আমাদের যেটা লাগবে সেটা আমাদের এরকম একটা ট্রে লাগবে। এটা চারদিকে কাঠের ফ্রেম এবং মাঝখানের অংশটা রেক্সিনের। আমি উল্টো পিঠটাও দেখিয়ে দিচ্ছি। আমরা যে বাচ্চাদেরকে শোয়ানোর জন্য বা টেবিলের উপরে যে টেবিল ক্লথ ব্যবহার করি, রেক্সিন, এটা ওই টাইপের ম্যাটেরিয়াল। আপনারা চাইলে এটা নিজেরা বাসায় বানিয়ে নিতে পারেন। চারদিকে 4টা কাঠের ফ্রেম দিয়ে এটাকে অ্যাটাচ করে ছোট ছোট তারকাটা দিয়ে এভাবে এটা বানিয়ে নিতে পারেন। তো এটা ব্লক করার জন্য লাগে। এটা নাম ফ্রেম। আপনারা ফ্রেম এভাবে কাঠের টেবিল বা যে জায়গাতে ব্লক করবেন সেখানে বিছিয়ে নেবেন। তো আমি আপনাদের সুবিধার্থে আর একটু বড় করে দিচ্ছি। এই ফ্রেম। ফ্রেমের উপরে লাগবে একটা মোটা রুমাল অথবা এরকম কম্বলের টুকরা। নর্মালি এই ধরনের কম্বলের টুকরাগুলো পাওয়া যায় বাজারে বা ব্লক বাটিকের দোকানে, যেখান থেকে আপনারা রং বা মেডিসিনগুলো কিনবেন সেখানে এই ধরনের কম্বলের ছোট টুকরা পাওয়া যায়। দাম খুব বেশি না। তো আপনারা এরকম একটা টুকরা কিনে এটার উপর এইভাবে বিছিয়ে নেবেন। আমি রিসেন্টলি ব্লক করেছি, তাই এটার মধ্যে রং লেগে আছে, ওয়াশ করা হয়নি। তো সময়ের অভাবে আসলে সবসময় ঠিকমতো ওয়াশ করতে পারি না। অনেক সময় দেখা যায় রং লেগে থাকে বা মেডিসিন লেগে থাকে। তো যাই বলছিলাম, টেবিল রেডি করার পরে আমাদের ফ্রেম লাগবে। ফ্রেমের পরে আমাদের একটা কম্বল রেডি করা লাগবে। তারপরে যেটা লাগবে আমাদের এই সাইজের একটা বাটি লাগবে। এটা প্লাস্টিকের বাটি হতে পারে, কাঁচের বাটি হতে পারে, অথবা আপনারা গ্লাসে বা অন্য কোনো পাত্রতেও রং বানানোর জন্য ব্যবহার করতে পারেন। আমি সবসময় এই ধরনের কাঁচের বাটি বা ট্রান্সপারেন্ট বাটি নেই, যেন দেখতে পাই মেডিসিন কতটুকু আছে বা পরিষ্কার করতেও সুবিধা হয়। আমি এই ধরনের একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। সেই সাথে একটা লাগবে চা চামচ, অর্থাৎ এই চামচটা দিয়ে আমরা যখন মেডিসিনগুলো পরিমাপ করব তখন আমাদের বুঝতে সুবিধা হবে কতটুকু মেডিসিন এবং কতটুকু রং আমরা মিক্সড করব। তো মিক্সড করার জন্য এই দুইটা জিনিস আমাদের লাগবে। তারপর লাগবে আমাদের ব্রাশ, অর্থাৎ আমাদের যে হ্যান্ড পেইন্ট করার যে ব্রাশগুলো, এই ধরনের ব্রাশ আমাদের লাগবে। তো এটা কিপ স্মাইলিংয়ের যে ব্রাশের সেটটা, সেখান থেকে আমি 3টা ব্রাশ নিয়ে নিয়েছি। নর্মালি ব্লক করার সময় আমার এই 3টা ব্রাশই লাগে। এটা দিয়ে আমি রঙগুলো ব্রাশ করে নিই, এবং অনেক সময় ব্লকের ছাপটা কাপড়ের সব জায়গায় সমানভাবে বসে না।
তখন আমি এই ব্রাশগুলো দিয়ে একটু হ্যান্ড পেইন্টের মতো করে যে জায়গাগুলোতে গ্যাপ হয়েছে সেই জায়গাগুলোতে রং লাগিয়ে নেই। তো আমার এই ধরনের 3টা ব্রাশ লাগে। আপনারা কিপ স্মাইলিংয়ের এই ব্রাশটা 450 থেকে 500 টাকার মধ্যে পেয়ে যাবেন। এখানে ব্রাশের সেটের মধ্যে 12টা ব্রাশ থাকে। তো আমি এই 3টা ব্রাশ ইউজ করি, 3টা ব্রাশ আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই 3টা ব্রাশের পরে আমাদের আরেকটা টুথব্রাশ লাগবে, যেটা আমাদের ঘরে সবার ঘরেই থাকে। পুরনো টুথব্রাশ 20 থেকে 30 টাকা দাম নেবে। এটা হচ্ছে যখন আমরা ডাইসগুলোকে পরিষ্কার করব, অর্থাৎ এই ধরনের ডাইসগুলো যখন আমরা রঙগুলো ক্লিন করব কাজের শেষে, তখন এটা লাগবে। তো এটাও আমি সাথে রেখেছি। তারপরে আছে হচ্ছে গত ক্লাসে আমি আপনাদেরকে যে মেডিসিনগুলো দেখিয়েছিলাম, অর্থাৎ অ্যাপ্রিটন, বাইন্ডার, এনকে, তারপর হচ্ছে হোয়াইট পেস্ট, নিউটেক্স, এই ধরনের ব্লকের যে মেডিসিনগুলো ছিল, বেসিক যে মেডিসিনগুলো, সেগুলো দিয়ে আমি রং তৈরি করার পরে এক্সট্রা যে রঙগুলো আমার থেকে গেছে সেগুলোকে আমি এই ধরনের প্লাস্টিকের কৌটার মধ্যে সংরক্ষণ করেছি। অর্থাৎ যতটুকু কাজে লেগেছে ব্যবহার করার পর বাকি রঙগুলো আমি এই ধরনের প্লাস্টিকের কৌটোর মধ্যে সংরক্ষণ করেছি। আপনারা চাইলে কাচের কৌটা বা অন্য কোনো কিছু তো মুখ বন্ধ পাত্রেও আপনারা সংরক্ষণ করতে পারেন। আমি এই ধরনের প্লাস্টিকের কৌটার মধ্যে এগুলো ঢেলে রেখে দিয়েছি। বারবার মিক্সড না করে একবারে বেশি করে মিক্সড করে আমি এভাবে যদি আমার মতো করে সংরক্ষণ করেন, আপনারা কিন্তু খুব অল্প সময়ে আপনাদের প্রয়োজনীয় জিনিসটা হাতের কাছে পেয়ে যাবেন। তো এই হচ্ছে আমার ব্যবহার করা বা তৈরি করা রঙগুলো, যেগুলো এক্সট্রা থেকে গেছে। তো যাই হোক, এগুলো করার পরে রঙগুলো গুছিয়ে রেখেছিলাম, এগুলো আবার ব্যবহার করব। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিস সেটা হচ্ছে ডাইস। এখানে আমি আপনাদেরকে কাঠের ডাইস দেখাচ্ছি, যাদেরকে থিওরি আমি অলরেডি ক্লাস করিয়ে ফেলেছি। আমার যারা প্রাইভেট কোর্স করছেন, আমার প্রাইভেট ক্লাসের স্টুডেন্টরা, আপুরা, আন্টিরা, তাদের জন্য বলছি। এগুলো হচ্ছে ব্লকের বড় ডাইস বা বডির ডাইস। আমরা এগুলোকে নর্মালি বডির ডাইস বলি। তো এটা হচ্ছে একটা বিছানার চাদরের মধ্যে করেছিলাম, এছাড়াও একটা কামিজের বডিতে আমি করেছিলাম। তো এই ধরনের বড় বড় যে ডাইসগুলো, এগুলোকে ব্লকের ভাষায় বা দোকানদাররা নর্মালি বডির ডাইস বলেন। এগুলো হচ্ছে বডির ডাইস। এই ডাইসগুলো আপনারা বডি ডাইস বললে পেয়ে যাবেন। এগুলো 200, 250, 300, 350 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো আমার কর্মচারী এগুলো দিয়ে কাজ করেছিল, তারপর সে হচ্ছে এগুলো ভালো করে ক্লিন করে নাই, রং লেগে আছে। এগুলো ক্লিন করে রোদে শুকানোর ছিল। তো আপনারা যখন ব্যবহার করবেন, ব্যবহার করে এই টুথব্রাশ দিয়ে এভাবে পরিষ্কার করে রোদে ভালো করে শুকিয়ে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই রঙের ডাইসগুলো নিয়ে এসেছি। তো এই হচ্ছে বডি ডাইস। এই ধরনের বড় বড় যেগুলো বিছানার চাদর, ওড়না, আমাদের গায়ের শাল, তারপর হচ্ছে 3 পিসের বডিতে বিভিন্ন জায়গায় করা হয়। তো এগুলো হচ্ছে বডি ডাইস। এগুলোর দাম হচ্ছে 250, 300, 350, 400 এই দামের মধ্যে ডিজাইন অনুযায়ী বা সাইজ অনুযায়ী আপনারা পেয়ে যাবেন। পাইকারি নিতে হলে নিউ মার্কেট 7 রঙের একটা দোকানের ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে। আগের ভিডিওগুলো দেখলে আপনারা পাবেন। ও ফোন নম্বর সহ দোকানের ঠিকানা দেওয়া আছে। আর যারা হচ্ছে নিউ মার্কেট যেতে পারবেন না, তারা কিন্তু আমার পেজে অথবা আমার ইউটিউব চ্যানেলের যে ইনবক্স, অর্থাৎ কমেন্ট বক্স এবং পেজের ইনবক্স, সেখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ডাইজের অর্ডার দিলে আমি আপনাদেরকে হোম ডেলিভারি দিতে পারবো। বাংলাদেশের যে কোনো জায়গায় 2 দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন। তো যা বলছিলাম, এটা হচ্ছে লেস বলে, লেস ডাইস, অর্থাৎ সাইডে সালোয়ারের যে পায়ের অংশটা, নিচের পোর্শনটাতে এটা দিয়ে করা হয়, অথবা ওড়নার সাইডে করা হয়। তো এই ধরনের ডাইসগুলোকে আমরা পার বলি, পার ডাইস অথবা লেস ডাইস বলি। এখানে আমি 3টা দেখাচ্ছি। এর মধ্যে আরও চিকনও হয়ে থাকে, এগুলোকে বলা হয় লেস ডাইস। প্রথমে দেখিয়েছি বডি ডাইস, এগুলো লেস ডাইস। এগুলো 100 থেকে 150, 200-র মধ্যে আপনারা পেয়ে যাবেন। শিশু কাঠ, আম কাঠ, বিভিন্ন কাঠের হয়। আপনারা কেনার সময় ভালো কাঠের গুলো কেনার চেষ্টা করবেন, তাহলে আপনারা বেশি দিন ব্যবহার করতে পারবেন। আর ডাইস কিন্তু একবার কিনলে আপনারা 6 মাস, 1 বছর ইজিলি ব্যবহার করতে পারবেন। তারপরে যে এটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার যে রিপিট ডাইস, অর্থাৎ ডবল ডাইস বলি আমরা। এই ডাইসটার সাথে এটা হচ্ছে সেট, অর্থাৎ আপনারা কাপড়ে প্রথমে এটা দিয়ে ব্লক করবেন, করার পর এখানে দেখেন এই ফুলটার সাথে এই ফুলটা ম্যাচ করা, এইভাবে ম্যাচিং করে আমরা যখন ডবল ডাইস এর কাজ করব, তখন এইভাবে করলে আমাদের কিন্তু 2টা কালারের ব্লক হবে। একটা এভাবে দেব, ওইটার উপরে ফুলগুলো মিলিয়ে এভাবে আরেকটা দিব। এটাকে বলে রিপিট ডাইস বা ডবল ডাইস। এগুলো 350, 400 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন বাজারে, অথবা আমার কাছ থেকে নিতে চাইলে যোগাযোগ করতে পারেন। তো এরকম রিপিট ডাইস আপনারা বিভিন্ন ডিজাইনের পেয়ে যাবেন। আর
সবার লাস্টে যেটা দেখাচ্ছি এগুলো হচ্ছে বুটা ডাইস। এই ছোটোগুলোকে বলা হয় বুটা ডাইস, অর্থাৎ বুটা বুটা ডিজাইন করা হয়। এখানে পাতা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ডাল, বিভিন্ন ডিজাইন। এখানে একটা কলকার মতো আছে, এছাড়াও শিউলি ফুলের একটা ডাইস আছে এখানে। তো আপনারা যারা এই ধরনের ডাইসগুলো নিতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে হোম ডেলিভারি দিতে পারবো। এখানে একটা আছে। তো এগুলো হচ্ছে বুটা ডাইস। এগুলোর দাম 10 টাকা থেকে শুরু করে 10, 15, 20 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যদি অনেকগুলো একসাথে নেন সেক্ষেত্রে কিন্তু পাইকারি দামে আমি দিতে পারবো, বা দোকানিরাও আপনাদেরকে আরও কম দামে হয়তো দিতে পারবে। তো এই ছিল আমার আজকের ব্লকের অন্যান্য যে উপকরণগুলো, সেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করানোর পর্ব বা ভিডিও। তো পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে ব্লকের যে প্র্যাকটিক্যাল কাজগুলো হবে সেগুলোর ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে। নিয়মিত ভিডিওগুলোর দিকে চোখ রাখবেন, আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, তাহলে হয়তো আপনারা কাজ শিখতে পারবেন, বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনাদের উত্তরগুলো আশা করি পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিও আর বড় না করে আমি শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্সে অবশ্যই প্রশ্ন করবেন, আমার পেজের ইনবক্সে, যারা পেজ থেকে দেখছেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কমেন্ট বক্সে জিজ্ঞেস করলে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমরা ব্লকের প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।